দিবিবচস্ফুরাততম ওং নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতবিবা যাসারে পুণ্ডরীকাক্ষং সবাজ্যাভ্যন্তরং শুচি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ঈশ সচন্দন পুষ্পাঞ্জলি। ওম নমো বৃন্দাদেব্যৈ নমো। ওম বৃন্দাবৈ তুলসী দেব্যৈ প্রিয়াবৈ কেশবস্য চ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবক্তৈ নমো। এষ সচন্দন পুষ্পাঞ্জলি। ওম নমো ভগবতে বহুরূপায় শ্রী বাসুদেবায় নমো। ইদং আস্মনীয় জনম। ওম নমঃ শ্রীকৃষ্ণায়। এষ যক্ষ ধূপ দীপ। ওম নমঃ শ্রীকৃষ্ণায় নমঃ। ফলমূলাদি মিষ্ট দ্রব্যাদি। ওম নমঃ শ্রীকৃষ্ণায় নমঃ। ইদং পানার্থজনম। ওম নমঃ শ্রীকৃষ্ণায় নমঃ। ওম বিষ্ণু পুণ্ডরীকাক্ষং পুনাতু। জয় জয় শ্রী শ্রীমদ্ বন্দেহং শ্রীগুরু শ্রীযুত পদ কমল। শ্রীগুরূন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পাদাং সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ
অনর্পিত চরিং চিরা করুণয়াবতীর্ণ খলো সমর্পয়িতু উন্নত জলরসান সভক্তি শ্রিয় হরিপুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতুব শচী নন্দন বরহাপিরভিরম মৃগমদতিলকম কুণ্ডলা ক্রান্তগণ্ড কঞ্জাস্খং কুম্ভকণ্ঠ স্মিত সুভগ মুখং সাধরি ন্যস্ত বিনু ওম শ্যামং শান্তং ত্রিভঙ্গং রূপিকর বসনং ভূষিতং বৈজয়ন্তাং বন্দে বৃন্দাবনস্থং যুগতি শতবৃতম ব্রহ্মা গোপাল বেশং তং বেদশাস্ত্র পরিনিষ্ঠিত শুদ্ধ বুদ্ধি চরমাম্বর সুর মুনীন্দ্রনুত কবীন্দ্রং শ্রীকৃষ্ণ তিসং কনক পিঙ্গল জটা কলাপং বেশং নমামি শিরসা তিলক মুনিনা জং প্রব্রজন্তং অনুপেতময় পেত কৃত্যয়ং দ্বৈপায়ন বিরহ কাতর আজুহাব পুত্রিতি তন্ময়তয়া তরুভিনিদুষ্টং সর্বভূত হৃদয়ং মুনিমানতস্মি নমো ধর্মায় মহতে নমো কৃষ্ণায় বেধসে ব্রাহ্মণেভ্যো নমস্কৃত্য ধর্মানুবক্ষে সনাতনম। ওম বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। ওম তুলসী কাননং যত্র যত্র পদ্ম বনানি চ পুরাণ পঠনং যত্র তত্র সন্নিহিত হরি। তত্রৈব গঙ্গা যমুনা চুবেরী গোদাবরী সরস্বতী চ সর্বাণি তীর্থানি বসন্তি তত্র যত্রাচ্যুতদার কথা প্রসঙ্গ। ওম নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং বেশং ততো জয় মুদিরয়ে। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যতি কৃপা তমহং বন্দে
পরমানন্দ মাধব। ওং অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। ওং অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু কৃপা হি কেবলম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় রাধা মোহনায় নমো নমঃ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইর করি আমি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। জয় জয় শ্রী শ্রীমদ্ জয় জয় শ্রী শ্রী রাধামোহন হরি বল। জয় জয় শ্রী শ্রী সাধু বৈষ্ণব পরিজনানন্দে হরি হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আজকের এই শুভ পুণ্য তিথিতে অর্থাৎ উত্থান একাদশী পুষ্পরথ দামোদর মাস নিয়ম সেবার মাস ধর্ম মাস এতগুলো মাহেন্দ্রক্ষণ একসাথে হয়েছে। এই জন্য উপস্থিত সকল কৃষ্ণ ভক্ত সজ্জন এবং কৃষ্ণ ভক্তিময়ী মাতৃমণ্ডলী সকলের চরণে আমি বিনম্র প্রণাম নিবেদন করছি। ভগবানের অশেষ করুণায় অপার কৃপা বশত আজকে আমরা এই ভাগবতী আসরে উপস্থিত হতে পেরেছি। আজকে পুষ্পরথ প্রতি বৎসরই বেতিলা উত্তরপাড়া এই গোস্বামী বাড়িতে পুষ্পরথের দিন উত্থান একাদশীর দিন রাধামোহন রায়ের ভোগরাগ হয় এবং সন্ধ্যার পরে ভাগবত আলোচনা হয়।
প্রতি বছরের মতো তারই ধারাবাহিকতায় এবারও শুরু হয়েছে ভাগবতী আসর। আজকে আমরা ভাগবত শুনব বলে সকলেই এখানে উপস্থিত হয়েছি। তো প্রতি বছরই বিদগ্ধ ভাগবত বক্তা ভাগবত পাঠ করে থাকেন এই পুষ্পরথে। আমি এই রথের মধ্যে ভাগবত পাঠ করতে দেখেছি পূজ্যপাদ শ্রী গোষ্ঠবিহারী গোস্বামী প্রভুপাদকে। আমি এই পুষ্পরথে ভাগবত পাঠ করতে শুনেছি স্বনামধন্য ভাগবত পাঠক, আন্তর্জাতিক অঙ্গনে যিনি প্রসিদ্ধি লাভ করেছিলেন, প্রাতঃস্মরণীয় নাম, তিনি হলেন শ্রী অযোধ্যানাথ গোস্বামী প্রভুপাদ। তারপরে আমি এখানে ভাগবত পাঠ করতে দেখেছি আমারই পিতৃদেব স্বর্গীয় শ্রী ব্রজগোপাল গোস্বামী প্রভুপাদকে। তারপর আমি অনেক বৎসর ভাগবত পাঠ শ্রবণ করেছি এই মন্দিরে আমারই পূজ্যপাদ পিতৃব্য শ্রী প্রণব কুমার গোস্বামী প্রভুপাদকে। অনেক বছর আমি প্রণব কাকার মুখ থেকে ভাগবত শ্রবণ করেছি এই পুষ্পরথের দিন, কিন্তু এবার অনিবার্য কারণে উনি পারলেন না বোধহয়। এই জন্য আমার মতো অযোগ্য অধম আমার উপরে দায়িত্ব পড়েছে, যে নাকি কিছুই ভাগবত জানি না, আমি একেবারেই হাঁটি হাঁটি পাপা। তবু এসেছি এই কারণে যে এবারের আয়োজনটা অন্যবারের আয়োজনের চাইতে একটু ভিন্ন আঙ্গিক। এবার একটু সকলের কানে জল গিয়েছে, এবার একটু আনন্দের হিল্লোল খেলে যাচ্ছে সবার অন্তরে। এবার একটু বড় করে হচ্ছে, আবার সামনে আরো বড় হবে, এরকমই তো হয়। তো এই জন্য আমার মতো অধমের এই পারমহংস সংহিতা শ্রীমদ্ ভাগবত পাঠ করার মতো যোগ্যতা নাই। তবে যদি কিছু বলি, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ শুভকামনায় যদি বলতে পারি, এই শ্রীগ্রন্থ ভাগবত রচনা করেছেন ব্যাসদেব, কিন্তু এই ভাগবত ব্যাসদেবের নয়, এই ভাগবত স্বয়ং ভগবানের। ভগবান শ্রীকৃষ্ণ রাধামোহন রায় এই ভাগবত নিজের কাছে রেখে চিন্তা করলেন এই ভাগবত আমি কাকে দেব। তখন ভগবান খুঁজে বের করলেন তারই একজন পরম ভক্ত, তিনি হচ্ছেন ব্রহ্মা। ব্রহ্মাকে শ্রীকৃষ্ণ ডাকলেন, ব্রহ্মা, তোমাকে তো সৃষ্টির দায়িত্ব দিয়েছি, এই সৃষ্ট জীবের কাছে এই পবিত্র ভাগবত তুমি বিতরণ করো। তবে যার কাছে ভাগবত দেবে সে যেন যোগ্য পাত্র হয়। ব্রহ্মা তখন মনে মনে ভাবলেন যে এই ভাগবত আমি যোগ্য কোন পাত্রের কাছে দেব? এ তো যেন তেন কিছু না, ভাগবত মানে স্বয়ং ভগবান। তখন ব্রহ্মা দিলেন তারই পুত্র দেবর্ষি নারদের হাতে। দেবর্ষি নারদ এই ভাগবত পেয়ে পরম আনন্দ অনুভব করলেন। ব্রহ্মা বললেন, হে দেবর্ষি, আমি তোমাকে এই যে ভাগবত দান করলাম, এই ভাগবত তোমার কাছেই রেখো না, তুমি তোমার প্রিয় পাত্র ভক্ত তাকে দান করবে। দেবর্ষি নারদ চিন্তায় পড়ে গেলেন, এই ভাগবত আমি কাকে দেব? তখন দেবর্ষি নারদ বের করলেন চিন্তা করে যে না, একজন যোগ্য পাত্র আছে। কে? তিনি হলেন শ্রী
কৃষ্ণদ্বৈপায়ন বাদরায়ণ বেদব্যাস। দেবর্ষি নারদ তাকে শিষ্য বানালেন আর বললেন, দেবর্ষি ব্যাসদেবকে শিষ্য বানালেন, শিষ্য করে বলছেন, বেদব্যাস এই ভাগবত আমি তোমাকেই দিলাম, তুমি আবার এই ভাগবত যোগ্য পাত্রকে দান করবে। তখন ব্যাসদেব চিন্তা করলেন, এই পবিত্র ভাগবত আমি কোন যোগ্য পাত্রকে দান করব। খুঁজে বের করলেন, যোগ্য পাত্র আর কেউ নয়, তারই পুত্র আজন্ম ব্রহ্মচারী জ্ঞান ও তাপস শ্রীল শ্রী সুখদেব গোস্বামী প্রভুপাদকে। এবং ব্যাসদেব বলে দিলেন, হে শুক, হে মোর পুত্র, তোমাকে আমি এই ভাগবত দিলাম, এই ভাগবত তুমি আবার যোগ্য পাত্রের কাছে আলোচনা করবে। সুখদেব গোস্বামী এদিক ওদিক চলাচল করছেন, বলতে গেলে বিশ্ব ব্রহ্মাণ্ড পরিভ্রমণ করে যোগ্য পাত্র নির্বাচন করার চেষ্টা করছেন। ঘুরতে ঘুরতে সুখদেব গোস্বামী গেলেন কোথায়? গেলেন হরিদ্বারে। সুখদেব গোস্বামী দেখলেন হরিদ্বারে অনেক ভক্ত সাধু বৈষ্ণব গঙ্গার তীরে বসে আছে। সুখদেব গোস্বামীর মনে কৌতূহল জাগলো, এখানে এত সাধুগুরু বৈষ্ণব যখন আছেন, তাহলে অন্তত নিজের জীবনটাকে ধন্য করতে হলে এই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ একটু আমার করা দরকার। তখন তিনি সেই আসরে উপস্থিত হওয়া মাত্র আসরের সকল বৈষ্ণব সাধু পণ্ডিতগণ দাঁড়িয়ে তাকে সম্ভাষণ জানালেন। সেই আসরে বসা ছিলেন এই অখণ্ড ভারতের রাজা ব্রহ্ম শাপগ্রস্ত মহারাজ শ্রী পরীক্ষিত। পরীক্ষিত মহারাজ অভিশপ্ত হয়ে সুখদেব গোস্বামীর কাছে এসে নয়ন জলে বক্ষ ভাষায় তাকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। পরীক্ষিত মহারাজকে প্রণাম করা দেখে সুখদেব গোস্বামী জিজ্ঞাসা করলেন, মহারাজ তোমার কি হয়েছে? আমি দেখতে পাচ্ছি তোমার চোখে জল, তুমি কাঁদছো কেন মহারাজ? কি হয়েছে তোমার? পরীক্ষিত মহারাজ বলছেন, প্রভু আমি হচ্ছি জগৎ মাঝে সর্বাপেক্ষা অপরাধী, আর সাধারণ অপরাধ নয়, বৈষ্ণব অপরাধী। আমি শ্রেষ্ঠ প্রণাম হচ্ছে সাষ্টাঙ্গে। যদি সাষ্টাঙ্গে না পারা যায় তাহলে মাথা নিচু করতে হবে। আর এখনকার প্রণাম, এখনকার স্যালিউট দেখি ঠিক এইরকম। আমার সনাতন ধর্মে কিন্তু এইরকম প্রণাম বলা হয় নাই। মাথা যে পর্যন্ত নিচু না হবে সে পর্যন্ত কারোর প্রণাম সঠিকভাবে হবে না। কেন? বৈষ্ণব পদকর্তা তার ব্যাখ্যা দিলেন যে কলসিতে করে যখন মায়েরা পুকুর বা নদী থেকে জল আনতে যায়, তখন কলসির মুখটা নদীর জলের মধ্যে নামিয়ে কলসটা বাঁকা করতে হয় না মায়েরা ভালো জানে। কলসের মুখটা যদি বাঁকা না করি তাহলে কিন্তু জল ঢুকবে না, আর মুখটা যদি উপরে রাখি কখনো কিন্তু জল ঢুকবে না। আবার বৈষ্ণব পদকর্তা বললেন, ভাগবত বললেন, একবার তোমার ওই দেহ মাঝে যে মস্তক আছে, ওই মস্তকটা যদি তুমি একবার ভক্তের চরণে নিচু করো, নিশ্চয়ই ভক্তের কৃপায় তোমার মধ্যে আশীর্বাদ রূপী জল প্রবেশ করবে। এটা গেল শির, আর আগেরটা গেল মন।
মন হচ্ছে একটা মানুষের শ্রেষ্ঠ ইন্দ্রিয়। আপনারা জানেন যে আমাদের দেহের মধ্যে ভগবান 11টা প্রধান ইন্দ্রিয় দিয়েছেন। 5টা হচ্ছে কর্মেন্দ্রিয়, আর 5টা হচ্ছে জ্ঞানেন্দ্রিয়। 5 এ 5 কত হলো মা? 10। আমরা শুনি 11টা, তো আরেকটা গেল কোথায়? আরেকটা হচ্ছে উভয়েন্দ্রিয়। তার মানে সেটা কর্মেন্দ্রিয়, সেটা জ্ঞানেন্দ্রিয়। সেই ইন্দ্রিয়টার নাম হচ্ছে মন। এই যে পূজা করি, পুষ্পরথ করি, দক্ষিণ পাড়ায় বেতিলা দক্ষিণ পাড়া রাধা বৃন্দাবন চন্দ্রের রাস যাত্রা হবে সামনের শুক্রবার। এই যে দোল পূর্ণিমা করি, তারপরে জন্মাষ্টমী করি, এই যে পূজা অর্চনা ধ্যান জ্ঞান সমস্ত কিছু করি, কি জন্য করি? একটা কারণে, সেটা হলো মনটাকে কৃষ্ণমুখী করা, মনটাকে ভগবতমুখী করা, মনটাকে রাধামোহন রায়ের দিকে ঝুঁকিয়ে দেওয়া। কারণ মন তো কৃষ্ণমুখী থাকে না। খাই, ঘুমাই, সংসার করি, বাড়ি করি, গাড়ি কিনি, জমি জমা কিনি, ব্যবসা বাণিজ্য করি, রাজনীতি করি, হ্যাঁ, কত কিছু করি। এত কিছু করলে মন কখনো কৃষ্ণমুখী হতে চায় না। আর যদি একবার পূজা ধ্যান অর্চনা বন্দনা দাস্য সখ্য আত্মনিবেদন করে আমার মনটাকে ওই বিষয়াশয় থেকে পরিত্যাগ করে শ্রী রাধা মোহন রায়ের চরণে একবার নিতে পারি, তাহলে আমার সে পূজা বড় সার্থক পূজা হয়ে যাবে। ধর্ম করলে যদি মনই শুদ্ধ না হলো, তাহলে আমার ওই ধর্ম করার চাইতে না করা ভালো। নাস্তিকরাও ভালো। যদি আস্তিকতার অভিনয় দেখিয়ে আমি অহংকারী থাকি, লোভী হই, হিংসুক হই, পরশ্রী কাতর হই, মাৎসর্যপূর্ণ হই, তাহলে ওই ধর্ম কর্ম করার কথা ভাগবতে নিষেধ করা হয়েছে। এমনকি শ্রীমন মহাপ্রভু পর্যন্ত বলেছেন ওই ধর্ম তোমার করার দরকার নাই। মহাপ্রভু বলছেন, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা হইতে ধর্ম আর নাহি সনাতন। সনাতন গোস্বামীকে মহাপ্রভু বলছেন, যে অনুষ্ঠানে দেখবা 3টা জিনিস নাই, ওই অনুষ্ঠানকে ধর্ম অনুষ্ঠান বলবা না। সেখানে হোক পূজা, সেখানে হোক লাইটিং, সেখানে হোক বড় মণ্ডপ। এই যে আমরা দুর্গা পূজা গেল, সেনা পূজা গেল, এমন মন্দিরের কথা শুনেছি, মণ্ডপ, যে সারা ভারতে সারা জাগানো একটা মণ্ডপ লুমিনাস ক্লাব করেছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে ক্লাব মণ্ডপ বানিয়েছে শ্যামা পূজার, মা দুর্গার। মা দুর্গা কি এটা চায় নাকি যে আমার জন্য বড় মণ্ডপ বানাও, কোটি কোটি টাকা খরচ করো, লাইটিং করো, ঢাক ঢোল পিটাও? কিচ্ছু চায় না ভগবান। মা দুর্গতি নাশিনী বলছেন, একমাত্র আমি যেটা চাই সেটা হচ্ছে মনের ভক্তি। যেটা ভগবান শ্রীকৃষ্ণ বললেন, মন মনা ভব মদ ভক্ত মদ যাজি মাং নমস্কুরু মামে বৈশ্বসী সত্যংতে প্রতি জানে প্রিয় শিবে। অর্জুন একবার ভগবানকে জিজ্ঞাসা করেছিলেন, সখা তুমি কাকে বেশি ভালোবাসো? এই জগতে তুমি কাকে কৃপা করো? এই জগতে তুমি কাকে করুণা করো? কৃষ্ণ তখন উত্তর দিলেন অর্জুনকে। কি উত্তর দিলেন? ভগবান বললেন, কেউ যদি 4টা জিনিস লালন করে, তাকে আমি বেশি প্রিয় বলে মনে করি। 4টা জিনিস, বেশি না। সেই প্রথমটা কি? অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, মন মনা ভব।
কেউ যদি আমাকে টাকা না দেয়, মরণ চাঁদ মিষ্টান্ন ভান্ডারের থেকে আইনাল মন্ডা মিঠাই রাজভোগ কমলা ভোগ না দেয়, কেউ যদি আমাকে তুলসী পাতা ফুল না দেয়, কেউ যদি আমাকে চন্দন না দেয়, কেউ যদি এই দামোদর মাসে মঙ্গল প্রদীপ না দেয়, কেউ যদি নিরামিষ আহার না করে, কেউ যদি ধ্যান জ্ঞান করে মন্দিরে পড়ে থাকে, এগুলো আমি চাই না। আমি চাই মনের মাধুরী মিশিয়ে কেউ যদি আমাকে নয়নের জল ফেলে দিয়ে একবার বাহু তুলে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে ডাকতে পারি, আমি তখন সেই ভক্তের কাছে বিক্রি হয়ে যাই। আমি তখন আর ভগবত্তাকে লালন করতে পারি না, আমি ভগবত্তা পর্যন্ত ভুলে যাই। মানে কৃষ্ণ ভক্তের দাস হয়ে যায়। এমন কোথাও গীতায় আছে, অনন্যাস চিন্তায় অন্তমাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগস্কিমং বহাম্যহম। অর্জুনকে বলেছিলেন, অর্জুন আমার ভক্তের জন্য আমি কি করি জানো? আমার ভক্ত সংসার ছেড়ে, স্ত্রী পুত্র কন্যার মোহ ছেড়ে দিয়ে, অর্থ বৈভব আদিকে তাচ্ছিল্য করে আমার জন্য দিন রাত শুধু আমার ভজন সাধনে ব্যস্ত থাকে। সেই ভক্তের জন্য আমি কি করি জানো অর্জুন? ওই ভক্ত যদি অনেক বড় ধরনের বোঝা মাথায় করে নিয়ে যায়, আমি তখন আর সহ্য করতে পারি না যে ওই বোঝা আমার ভক্তের মাথায় সহ্য হচ্ছে না। তখন আমি মুটে অভিনয় করে মুটে মানে কি? কুলি। কুলি কি করে? ট্রেন থেকে ভদ্রলোক নামলে বড় যখন লাগেজ থাকে, কুলি গিয়ে বলে, দাদা আপনার লাগেজটা আমি মাথায় করে নিয়ে যাই। আপনি কোথায় যাবেন? যে ওই যে উত্তরপাড়া। ঠিক আছে। কুলি করে কি? লাল পোশাক পরে ভদ্র লোকের লাগেজটা মাথায় করে উত্তরপাড়া তার বাড়িতে দিয়ে আসে। যখন বাড়িতে দিয়ে আসে তখন ভদ্রলোক কুলিকে 10 টাকা 20 টাকা বা যে পারিশ্রমিক দেওয়া দরকার তাই দিয়ে দেয়। তাহলে কুলির কাজ হচ্ছে মুটে বহন করা। আমার ভগবান শ্রীকৃষ্ণ রাধামোহন রায় বললেন, আমিও ভক্তের জন্য ভক্তের মাথার বোঝা আমার মাথায় নিয়ে আমি ভক্তের বাড়িতে পৌঁছে দিয়ে আসি, আর বলি, ওই ভক্ত তোমাকে কত ভালোবাসি। চারটা জিনিস থাকতে হবে। মন মনা ভব। কেউ যদি আমাকে মন দেয় সে আমার প্রিয়। মন ভগবানের কাছে কেমন করে দেব মা? মন তো থাকে আড্ডায়, মন তো থাকে টাকার মধ্যে, মন তো থাকে গচ্ছিত ব্যাংকে টাকায়, মন তো থাকে জমি জমায়, মন তো থাকে ব্যবসায়। ব্যবসা লাটে উঠতে দেব না। লাল বাতি যেন ব্যবসায় না জ্বলে, তার জন্য সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত ব্যবসা করি। কত মনোসংযোগ ব্যবসায়। যার মন নাকি ওই ব্যবসায় দেওয়া হয়েছে, যার মন টাকার মধ্যে আছে, যার মন কামিনী কাঞ্চনের মধ্যে আছে, যার মন ওই আড্ডায় আছে, সে কি করে মনটা শ্রী গোবিন্দের কাছে দেবে? আর যারা গোবিন্দের কাছে দেয় তাদের মনে আর বিষয় আশয় ধন ঐশ্বর্যের চিন্তাও থাকে না। তারা জানে এই বিষয় আশয় ঐশ্বর্য সবই রেখে যাব, একা একা যাব শুধুমাত্র শ্রী গোবিন্দ চরণে ভবনদী পার হয়ে গোবিন্দের আলোয় আমার অবস্থান হবে। তার প্রথম হচ্ছে মন দিতে হবে ভগবানকে। বিষয়কে না, স্ত্রীকে না, স্বামীকে না, পুত্রকে না, কন্যাকে না, ঐশ্বর্যকে না, বাড়ি গাড়িকে না, ব্যবসাকে না, মন দিতে হবে গোবিন্দকে। কেন? মনের স্রষ্টাই তো গোবিন্দ। আমার অস্তিত্ব এটা সম্পূর্ণ গোবিন্দের জন্য। গোবিন্দ আমাকে এখানে এনেছেন। আমার মনুষ্য জন্ম পাওয়ার পক্ষে
কোনো স্বীকৃতি ছিল না, এমন কোনো পুণ্যকর্ম করি নাই যে আমি মনুষ্য জন্ম পাবো। কিন্তু গোবিন্দ আমাকে মনুষ্য জন্ম দিলেন। কেন? গোবিন্দের কৃপা হয়েছে। তাই যার কৃপায় আমি মনুষ্য জন্ম পেলাম, আমি কি একবার তার জন্য মন দিতে পারবো না মা? মনটাকে তাকে দিতে পারবো না? এগুলো এক নাম্বার। দুই হচ্ছে মত ভক্ত। অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যদি কেউ ভজন সাধন না করুক, বনে গিয়ে ধ্যান না করুক, আরতি না করুক, সে যদি আমার প্রেমিক ভক্তের কাছে গিয়ে বসে, কেউ যদি সৎসঙ্গ করে, তাহলে সে অন্তত আমার, আর কারোর প্রিয় হোক চাই না হোক, আমার সে প্রিয় হয়ে যাবে। মত ভক্ত। এই যে আজকে পুষ্পরথ উপলক্ষে আপনারা সংসার বাড়িঘর আপাতত কিছুক্ষণের জন্য ছেড়ে এখানে এসেছেন, এখানে আসার পরে কতগুলো কাজ হলো। শুধু পুষ্পরথের ক্রিয়া দেখতে পাচ্ছেন না, এখানে আপনাদের অবলীলায় সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ হয়ে গেল, ভক্তের গায়ের বাতাস গায়ে লাগানো হয়ে গেল। কত আনন্দের খবর। তাহলে মত ভক্ত, আমার ভক্তের কাছে যাও, সৎসঙ্গ করো। অসৎসঙ্গে সর্বনাশ, আর সৎসঙ্গে হলো স্বর্গবাস। সৎসঙ্গ করতে হবে। এই যে কৃষ্ণ কথা যারা শোনে, ভাগবত গীতা, বেদ, উপনিষদ আদি শাস্ত্রকে যারা চর্চা করে, তারা কখনো অসৎ হতে পারে না। কারণ ভাগবতে, গীতায়, বেদে, উপনিষদে হিংসা শেখায় না, হিংসা ভোলায়। অহংকার শেখায় না, অহংকার মাটির সঙ্গে মিশিয়ে দিতে বলে। সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যে গীতাঞ্জলিতে প্রথম কবিতায় বলেছেন, আমার মাথা নত করে দাও হে প্রভু, তোমারও চরণ ধুলার। তার মানে কি? অহংকার মাটিতে মিশিয়ে দিতে হবে। কিসের বড়াই করি আমরা? কিসের অহংকার করি? অহংকার করার কি আছে আমাদের? যতক্ষণ শ্বাস ততক্ষণই তো আস। নিঃশ্বাসটা যখন বন্ধ হয়ে যাবে, দেহ খাঁচা থেকে প্রাণ পাখি যখন বেরিয়ে যাবে, এই সংসারের আপন জন আদি ছেড়ে যখন আমি বিদায় নেব, তখন আমার অহংকার যাবে কোথায়? হিংসা যাবে কোথায়? আমার প্রভাব প্রতিপত্তি দৌরাত্ম কোথায় যাবে? আমার ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ভক্ত সঙ্গ করো, সৎসঙ্গ করো। নরোত্তম ঠাকুর মহাশয়, আমাদের যিনি পরিবার গুরু, আমাদের বেতিলার উত্তরপাড়া এবং দক্ষিণ পাড়া, এই দুটো গোস্বামী বাড়ি ঐতিহ্যবাহী, এই দুই পাড়াই আমরা ঠাকুর মহাশয় পরিবার। আমরা গর্বিত, আমাদের জীবন ধন্য যে আমরা ঠাকুর মহাশয়ের পরিবারভুক্ত। ঠাকুর মহাশয় কি বলেছেন? সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। দেখেন কি ছোট্ট কথায় অনেক কথা। ছোট্ট কথার মধ্যে অনেক কথা লুকিয়ে আছে। যে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, কোন শাস্ত্রেই সাধু সঙ্গ নিষেধ করে নাই। বলছে সাধু সঙ্গ কমন, সাধারণ, এটা করতেই হবে। আর এই সাধু সঙ্গ কি করলে কি হবে? কতক্ষণ সাধু সঙ্গ করতে হবে? 5 ঘন্টা, 6 ঘন্টা, 10 ঘন্টা? সবারই সংসার আছে, সবারই পেট আছে। এই সংসারে আমরা পরিশ্রম করে খাই, উদয়াস্ত পরিশ্রম করি বলে এক গ্রাস ঘাসাচ্ছাদনের ব্যবস্থা হয়। পরিশ্রম করা বন্ধ করে দিলে, মায়েরা রান্না বান্না বন্ধ করে দিলে, সব না লালবাতি জ্বলবে। আমার নরোত্তম ঠাকুর মহাশয় বলছেন, না, তোমাদের 5 ঘন্টা 10 ঘন্টা পাঠ শুনতে হবে না, ভক্ত সঙ্গ করতে হবে না, সাধু সঙ্গ করতে হবে না। লবমাত্র সাধু সঙ্গে, কথাটা শুনবেন, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। মানে আমি যে কারণে মানব জন্ম পেয়েছি, আমার সেই কারণটা সিদ্ধি হবে যদি লবমাত্র সাধু সঙ্গ করা যায়। লব মানে কি? নরোত্তম ঠাকুর মহাশয় লব বলতে কি বুঝিয়েছেন?
লব মানে হলো আমাদের জ্যোতিষ শাস্ত্রে বলা আছে 1 সেকেন্ডকে 11 ভাগ করলে তার এক একটা ভাগের নাম হচ্ছে লব। একটা সেকেন্ডকে 11টা ভাগ করলে তার এক একটা ভাগের নাম হচ্ছে লব। 5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা না, 1 সেকেন্ডের 11 ঘন্টার 1 সেকেন্ডের 11 ভাগের 1 ভাগও যদি সাধু সঙ্গ করা যায়, তাতেও তার ভাগ্যে শ্রী রাধা গোবিন্দের চরণ অবশ্যই মিলবে। তাই প্রথমে বলছিলাম যে পুষ্প রথ বানাও। বেতিলা উত্তরপাড়া গোস্বামী বাড়িতে যাই পুষ্প রথই দেখো না, রথ বানাও, নিজের দেহ রথটাকে পুষ্প রথ বানাও। ভালো করে শুনতে হবে, আমি আমার কথা বলছি না, কিন্তু আমি কিছুই জানি না, আমি অজ্ঞ অধম, কিন্তু আমি ভাগবতের একটু কণা যদি বলতে পারি সেটা আপনাদের শুভকামনায়। বলছে রথ দেখো না, রথ হও, রথ বানাও। তার মানে রথ বানাতে হবে। আমাদের প্রত্যেকের দেহ রথটা হচ্ছে আমাদের জীবনের অবলম্বন। এই রথ পড়ে গেলে কোথাও যেতে পারবো না। অনেক সময় শিষ্য বাড়িতে যাই, আপনাদের আশীর্বাদে দু একটা জায়গায় যাই, তারা বলে কি গোসাই করবো আশীর্বাদ করেন, রথ থাকতে যেন যায় পারি। আগে বুঝতাম না কথাটা, বাবার কাছে জিজ্ঞাসা করলাম, বাবা এক শিষ্য বলতেছে যে রথ থাকতে যেন গোসাই যায় পারি, আশীর্বাদ করেন, এটা কি বুঝাইলো বাবা? আমার বাবাকে আপনারা সবাই চিনেন, স্বর্গীয় শ্রী ব্রজগোপাল গোস্বামী প্রভু। তিনি এই রথের দিনে তার চোখে শুধু জল পড়ত, কি যে তার প্রেম ভক্তি ভালোবাসা এই রথের, এই পুষ্প রথের জন্য ছিল। কত জায়গায় তার পাঠের অফার থাকতো, বলতো না আমি ক্ষমা চাই, রথের মধ্যে আমি যত লোভনীয় অফারই হোক না কেন আমি যাব না। বাবা আমাকে উত্তর দিতেন যে রথ থাকতে যেন চলে যাই, এটা বোঝাইছে যে হাঁটা চলা করতে পারা অবস্থায় যেন বিদায় নেওয়া ভালো, কারণ যদি একবার রথ পড়ে যায় তখন সংসারে আপনজনেরা পর হয়ে যায়। মা বাবাও তখন বলে তোর এই অবস্থা কেন হলো, আমি কত করুন তোর জন্য। মায়ের মতো ভালোবাসা জগতে আর কে বাসে তো বলেন? মা হচ্ছে জন্মদাত্রী, মা হচ্ছেন সবচেয়ে আপন। দেহরথ আমার পড়ে গেলে মাও একটু না একটু বিব্রত হবে। স্ত্রী কিংবা স্বামী স্বর্গীয় সম্পর্ক, ডিভাইন রিলেশনশিপ স্বামী স্ত্রীর মধ্যে। বেদের মন্ত্রের মাধ্যমে স্বামী স্ত্রী হওয়া যায়। আমাদের সনাতন ধর্মে বেদ মন্ত্র ছাড়া স্বামী স্ত্রী হওয়া যায় না। স্বর্গীয় সম্পর্ক বেদ মন্ত্রের মাধ্যমে হয়। সেই স্বামী স্ত্রীর মধ্যে একজন যদি তার দেহরথটা পড়ে যায়, একজন আরেকজনকে দেখতে পারে না বেশি দিন। দেখতে দেখতে তখন তারও অভক্তি এসে যায়। স্বামী শয্যাশায়ী, স্ত্রী আর টানতে পারছে না। মা বাবা যদি শয্যাশায়ী হয়ে বিছানায় আর্তনাদ করে, পুত্র সন্তান বা বৌমারা পর্যন্ত তাচ্ছিল্য করে, করে না সাধুগুরু বৈষ্ণব? অনেক বাড়িতে দেখেছি যে মা বিছানায় শুয়ে আছে, একেবারে পাট কাঠির মতো হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম, মা এমন হয়েছে কেন? ছেলেরা বলছে এ তো শখ করে অসুখ বানাইছে। আমি বললাম আচ্ছা অসুখ কি মানুষ শখ করে বানায়? আচ্ছা শখ হোক আর শখ না হোক, তার চিকিৎসা করতে হবে না? কই কেরা চিকিৎসা করবো? হে কি টাকা জমিয়ে রেখে গেছে না? দেখেন, মা যার পেটে হয়েছে, বাবা যার ঔরসে আমি পুত্র, তাদের কর্তব্য যদি না করি, আমি সন্তান হয়ে জন্ম নেওয়ার চাইতে না নেওয়াই বরং ভালো ছিল। পিতা সত্য পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতা মাতা যদি
সন্তানের ব্যবহারে খুশি হয়, তাহলে সে ভগবান খুশি হবে, নইলে ভগবান কোনোদিন খুশি করা যাবে না। আমার সনাতন ধর্মে আছে, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, স্বর্গ কিচ্ছু না মায়ের তুলনায়। মা দুর্গা বলেছিলেন, দুই ভাইয়ের মধ্যে যে ভাই বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রমণ করে আগে আমার চরণে আসতে পারে, প্রণাম করবা, তাকে আমি রত্নহার দেব। কার্তিক চিন্তা করতেছে, আমার খুব খুশি, কারণ আমার লোক ময়ূর হলো বাহন, আমি বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রমণ করব ময়ূরের উপরে উঠে, আমার তো সময় লাগবে না, কিন্তু গণেশের তো সময় লাগবে। কেন? গণেশের বাহনের নাম কি মা? ইঁদুর না? ইঁদুরে চলে কি আর বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রমণ করা যায়? কার্তিক তো খুশিতে ডগমগ, যে ভালো হয়েছে, মায়ের রত্নহার আমিই পাবো। গণেশ বলতেছে, শোনো দাদা, মা তো আমাকেও দিতে পারে। তখন কার্তিক বলছে, মা ঠাকা পড়ে গেছে, তোমাকে দেবে, বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রমণ করে আসো, তারপরে সে দেবে, দেখবে আমি কিছুক্ষণের মধ্যে চলে আসতেছি। কার্তিক করলো কি, ময়ূরের উপরে আরোহণ করে বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরতে গেল। আর গণেশ চিন্তা করলো, মা বলেছে বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রমণ করে যদি কেউ এসে আমাকে আগে প্রণাম করতে পারো, তাকে আমি রত্নহার দেব। গণেশ সাব্যস্ত করলেন যে আমি যে পুত্র সন্তান মায়ের, আমার কাছে তো বিশ্ব ব্রহ্মাণ্ড আমার মা, আমি যদি এই মায়ের চতুর্দিকে পরিভ্রমণ করে মাকে প্রণাম করি, তাহলে তো আমার বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রমণ হয়ে গেল, মাই তো সব। তার মানে হচ্ছে যে ভগবান বলছেন মা বাবার সেবা যত্ন করো, শিক্ষক গুরু তাদেরকে শ্রদ্ধা করো। না, আমাদের সমাজে মূল্যবোধের অবক্ষয় ঘটে গেছে, নৈতিক অবক্ষয়। এখন সম্মান গুরুজনদের আর টিকে থাকছে না, তারা লাঞ্ছিত হচ্ছে, তারা অপদস্থ হচ্ছে। এটি হচ্ছে যুগের এই অবক্ষয়ের চিহ্ন। কিন্তু আমার গীতা ভাগবত যদি কেউ স্মরণ করেন, কেউ অনুসরণ করেন, নিশ্চয়ই সে পিতামাতাকেও সম্মান করবে, গুরুজনদের প্রণাম করবে, ভক্তি করবে, বৈষ্ণবদের চরণে এসেও প্রণাম করে তাদের চরণের ধুলি মাথায় নেবে। শ্রীকৃষ্ণ বললেন, মদ ভক্ত, আমার ভক্তের কাছে যাও, সে আমার প্রিয়। 3 নাম্বার হলো মদ যাজি, মানে আমার যজন করো, আমার যাজন করো। যজন যাজন কি? এটা তো কঠিন শব্দ, সংস্কৃত শব্দ। যজন মানে হচ্ছে আমার সনাতন ধর্মে শ্রী গোবিন্দকে নিয়ে যে সমস্ত অনুষ্ঠান, সেগুলো করার নামই হচ্ছে যজন। এই যে আজকে পুষ্পরথ, উত্থান একাদশী, কালকে দ্বাদশী, কালকেও রথটান বিকেল 4টার সময় হবে। জন্মাষ্টমী হয়ে গেল কিছুদিন আগে, ভাদ্র মাসে। ফাল্গুন মাসে হয়ে গেছে দোল পূর্ণিমা। এই যে পর্যায়ক্রমে বছরে আমাদের কতগুলো অনুষ্ঠান কৃষ্ণকে নিয়ে, তাই না মা? কৃষ্ণকে নিয়ে। জন্মাষ্টমী কৃষ্ণের জন্ম, হোলি, এই দোল পূর্ণিমা কৃষ্ণের দোল, এই যে আজকে পুষ্পরথ কৃষ্ণের পুষ্পরথ, আজকে যে রথটা টান হবে ভোর 5টার সময়, সেটা কৃষ্ণের পুষ্পরথ। আর কৃষ্ণ বললেন, আমি তো পুষ্পরথে বসেছি, আমাকে তোমাদের প্রতিটা রথেই বসাও। তাই ভগবান শ্রীকৃষ্ণ বললেন, মদ যাজি, আমার অনুষ্ঠানগুলো করো। কিন্তু সাধুগুরু বৈষ্ণব বর্তমানে অনেক ঐতিহ্য নষ্ট হয়ে যাচ্ছে, অনেক সংস্কৃতি আর টিকে থাকছে না। এই যে আমাদের বেতিলার উত্তরপাড়ার এই যে পুষ্পরথ অনুষ্ঠান, আমি যখন ছোট্ট, আমি তো কয়দিনের ছেলে, আমি যখন ছোট তখনই তো এখানে রামযাত্রা দেখেছি, কৃষ্ণলীলা দেখেছি, ভাগবত পাঠ দেখেছি। ভক্তরা যারা গুরুজন আছেন তারা তো আমার চাইতে বেশি দেখেছেন। কিন্তু কয়েক বছর যাবৎ একদম সাদা মাটা হচ্ছে। কেন? আমরা যদি পেট ভরে ভাত খাই, আমরা যদি দামি পোশাক পরে অফিসে যাই, আমি যদি বাহনে চড়ে যেতে পারি টাকা খরচ করে, আমার রাধা গোবিন্দের অনুষ্ঠান কেন হবে না? আমার সংসার যদি চলে, আমার রাধা গোবিন্দের মন্দির কেন চলবে না?
রাধা গোবিন্দের মন্দির তো আসল মন্দির। আমার সংসার তো দুদিন আছে, তাসের ঘরের মতো ভেঙে যেতে পারে, কিন্তু রাধা গোবিন্দের মন্দির তো পৃথিবী যতদিন আছে ততদিন থাকবে। পৃথিবীর ধ্বংস হবার পরেও গোবিন্দ থাকবেন। কারণ ব্রহ্মা বলেছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণম। ভগবান বলেছেন ব্রহ্মা বলছেন ভগবানকে, কৃষ্ণ হচ্ছেন সবকিছুর মূল কারণ, সবকিছুর মূল কারণ। আজকে এসেছেন কৃষ্ণের জন্য, বাড়িতে ফিরে যাবেন কৃষ্ণের জন্য, রান্না বান্না করবেন কৃষ্ণের সংসারের জন্য, ঘুমিয়ে থাকবেন কৃষ্ণ ঘুমিয়ে আনাবেন বলে, সবকিছুই কৃষ্ণ। আমরা বুঝি না, কারণ কৃষ্ণ এত সস্তা জিনিস না যে উনি আমার আলু বেগুনের মতো আমার দেখা দেবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। রবীন্দ্রনাথের মতো একজন উচ্চ স্তরের সাধক বলতে পারছেন, আর আমরা তো তার পায়ের জুতা খোলানোর যোগ্যতাও নাই। যে রবীন্দ্রনাথ বলছেন, আমি মাঝে মাঝে গোবিন্দ তোমাকে দেখতে পাই, কিন্তু চিরদিন দেখতে পাই না কেন? ভগবান চিরদিন দেখতে দেন না। এই যে রাস পূর্ণিমা আসতেছে, এই যে পরশুদিন মানে শুক্রবার, রাস পূর্ণিমায় শ্রীকৃষ্ণ দেখা দিলেন ব্রজগোপিনীদের, আবার অন্তর্ধান করলেন। কেন? রাধারানী শ্রীকৃষ্ণকে কাছে পেয়ে মনে মনে ভাবলেন, আমি হচ্ছি সবচাইতে ভাগ্যবতী, আর আমার ভাগ্যের কারণে গোবিন্দ আমার হয়েছে। গোবিন্দ তো শুধু আমারই। ভগবান শ্রীকৃষ্ণ সব সহ্য করতে পারেন, অহংকার সহ্য করেন না। রাধারানী অহংকারে স্ফীত হয়ে গেছেন। শ্রী গোবিন্দ বলছেন, রাধে, তোমার কাছে এসেছিলাম তোমার বাসনা পূর্ণ করার জন্য, কিন্তু আমি আসা মাত্রই তোমার মনের খবর আমি জানতে পেরেছি। তো আমি হচ্ছে অন্তর্যামী, কার মনে অহংকার আছে আর কে নিরহংকারী সব ভগবান জানেন। ডুবে ডুবে যে একাদশীর দিন জল খাবে সে খবর গোবিন্দের কাছে আছে। কারণ এই একাদশীটা নির্জলা একাদশী। যদিও আমরা পারি না নির্জলা, সবাই পারি না। আছে এই জগতে বৈষ্ণব সাধু গুরু আছে যারা নির্জলা বা এই ধর্ম ঠিক মতো করেন বলে আমরা পাপীরা এখনো বেঁচে আছি। আমরা তো কিছুই করি না। 5টা একাদশী হচ্ছে নির্জলা একাদশী, মাঘ মাসের ভৈনী একাদশী, আর এই যে আজকে উত্থান একাদশী। উত্থান একাদশী মানে কি? উত্থান অর্থ হলো ওঠা, জাগা। গোবিন্দ বলছেন, আজকের এই একাদশীতে তোমার দেহ রথে আমি জেগে উঠব, যদি তুমি বদন ভরে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে একবার আমাকে ডাকতে পারো। তো সেই আগের কথা থেকে সরে এলাম। মত জাজি মান নমস্কুরু, 4টা জিনিস থাকলে আমি তার প্রিয় হব আর সে আমার প্রিয় হবে। 3 নাম্বার পর্যন্ত বলেছি মত জাজি। এবার 4 নাম্বার কি? নমস্কুরু। নমস্কুরু অর্থ হল নমস্কার। এই যে গীতা ভাগবতের কথা কিন্তু বেশি কঠিন না, চর্চা করলে দেখা যায় যে একদম জলের মতো। আর এই বাংলা ভাষা কিন্তু ম্যাক্সিমামই সংস্কৃত থেকে এসেছে, অন্যান্য ভাষা থেকেও এসেছে। ফার্সি ভাষা আছে বাংলায়, আরবি ভাষা আছে বাংলায়। বাংলা হচ্ছে মিশ্র ভাষা, তো সংস্কৃত ভাষা থেকে বেশি বাংলা ভাষার উদ্ভব। ভগবান বলেছেন নমস্কুরু, নমস্কার করো। কাকে? ভগবান শুধু বলে না যে আমাকেই করো, তোমার যারা গুরুজন তাদেরকে তোমরা নমস্কার করো। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী নমস্কার শব্দটার ব্যাখ্যা দিলেন ইংরেজিতে। ফিলোসফি, ওনার তো ফিলোসফার ছিলেন উনি বললেন, আই স্যালিউট দ্য গড ইন ইউ ইজ কল্ড বাই প্রণাম। মানে প্রণাম কাকে বলে? এই যে আমরা প্রণাম করি, গুরুজন দেখলে প্রণাম করি, বাবাকে প্রণাম করি, ভগবানকে প্রণাম করি, বৈষ্ণবকে প্রণাম করি, সাধুকে প্রণাম করি। এই প্রণাম মানে কি? প্রণাম কাকে করলাম? আমরা গোসাই মানুষ, আমাদের চাইতে সিনিয়র মানুষরাও আমাকে প্রণাম করে। বাবাকে বললাম, বাবা, বড় গুরুজনেরা আমাদের প্রণাম করে, আমার সহ্য হয় না। বাবা বললেন, শোনো, তুলসী পাতা ছোট আর বড় পার্থক্য নাই। তোমাকে তো প্রণাম করে তুমি ব্যক্তি নন্দ হিসেবে না, তোমাকে প্রণাম করে তুমি গোস্বামী বাড়ির সন্তান। আর এই বেতিলা গোসাইদের একটা সুমহান ঐতিহ্য আছে।
সুমহান ঐতিহ্য আমরা সব ধ্বংস করে ফেলছি। এই বেতিলার গোসাই বাড়ি, এই উত্তর পাড়া দক্ষিণ পাড়া অত্যন্ত ঐতিহ্যবাহী একটা পাড়া, দুটো পাড়ায়, অথচ আমরা প্রদীপের নিচেই তো অন্ধকার থাকে, তাই না মা? অন্ধকার থাকে কিন্তু প্রদীপের নিচে, প্রদীপ দিচ্ছে আলো, অথচ নিচেই অন্ধকার। আমরা জগৎকে আলোকিত করি, কত জায়গায় ভাগবত পাঠ করি, আমি করি না, আমার গুরুজনেরা করেছিলেন। প্রাতঃস্মরণীয় শ্রী গোপাল গোস্বামী প্রভু, প্রাতঃস্মরণীয় সেই অযোধ্যানাথ গোস্বামী প্রভু, প্রাতঃস্মরণীয় গোষ্ঠবিহারী গোস্বামী প্রভু, প্রাতঃস্মরণীয় রাধা বিনোদ গোস্বামী প্রভু, প্রাতঃস্মরণীয় ব্রজগোপাল গোস্বামী প্রভু, প্রাতঃস্মরণীয় রঞ্জিত কুমার গোস্বামী প্রভু। এই যে ওনারা আলোকিত পুরুষ ছিলেন, ওনারা দেশ বিদেশ আলোকিত করেছেন এই গীতা ভাগবতের কথা বলে। বিভিন্ন জায়গায় ভাগবত পাঠ করতেন, অথচ আমাদের বেতিলায় অন্ধকার নেমে এসেছিল। আমি মনে করি আশা জাগা নিয়ে কথা হলো, নতুন প্রজন্ম আবার যেন এই ধর্মের দিকে একটু একটু করে ঝুঁকে পড়েছে। এটা খুবই আশার বাণী। ফেসবুকের যুগ, ইন্টারনেটের যুগ, রোবটের যুগ। এখন এখানকার অনুষ্ঠান এখানকার মানুষই শুধু দেখে না, আমেরিকাতেও দেখছে। এখন স্রোত এসেছে, যুবক যুবতীরা, অল্প বয়স্করা এখন ভাগবত পাঠ শোনে, এখন গীতা বেদ উপনিষদ চর্চা করে, তারা আমাদেরকেও শিখিয়ে দেয়। এখন সারা পড়ে গেছে, সারা দেশ না সারা বিশ্বে। আমার গীতা হচ্ছে অপৌরুষীয়, ভাগবত হচ্ছে পারমহংস সংহিতা। বিজ্ঞানী আইনস্টাইন তিনি বসে আছেন ঘরের মধ্যে, একজন ভারতবাসী গিয়ে তার ঘরে দরজায় নক করে আইনস্টাইনের সঙ্গে দেখা করলেন। আইনস্টাইন জিজ্ঞাসা করলেন, ইংরেজিতেই জিজ্ঞাসা করলেন, বাংলাটা হলো এরকম, আপনি কে, কোথা থেকে এসেছেন, কি কারণে এসেছেন? তিনটা প্রশ্ন। আপনি কে? প্রথম তার নাম বলল। কোথা থেকে এসেছেন? আমি ভারতবর্ষ থেকে এসেছি। কি জন্য এসেছেন? আপনার কাছ থেকে বিজ্ঞান শিক্ষা নেওয়ার জন্য। তিনটা উত্তর পেলেন। তখন আইনস্টাইন জিজ্ঞাসা করেছেন, আপনি ভারতবাসী, আপনি সুকুমার মণ্ডল, আপনি আমার কাছ থেকে বিজ্ঞান শিক্ষা নিতে এসেছেন, আচ্ছা আপনি কি গীতা পড়েছেন? তখন সেই ভদ্রলোক বললেন যে না, পড়িনি। তখন বললেন আইনস্টাইন, আপনি ভারতে চলে যান, গীতা চর্চা করে তারপরে আপনি আমার কাছে আসবেন, তবে সে আমি আপনাকে বিজ্ঞান শিক্ষা দান করব। গীতার মধ্যেই তো বিজ্ঞান, ভাগবতে বিজ্ঞান আমরা চিনি না, পাশ্চাত্যরা চিনে ফেললো। আমাদের ধন উপভোগ করছে বিদেশিরা, অথচ আমরা রিক্ত সিক্ত হয়ে গেলাম। তাই বেতিলার গোস্বামী বাড়ি অনেক ঐতিহ্যবাহী। আমি এর আগেও বলেছি একদিন পাঠে যে নন্দদুলাল গোস্বামী নামে একজন প্রাতঃস্মরণীয় গোস্বামী প্রভু এই বেতিলায় ছিলেন। তার কথা বিক্রি করে আজকে আমরা চলি। তিনি সিদ্ধ পুরুষ ছিলেন। তিনি আমাদের জন্য শিখিয়ে দিয়ে গেলেন যে তোমাদের জন্য গ্রন্থ রচনা করছি না, তোমাদেরকে খালি মৌখিক ভাবে উপদেশ দিচ্ছি, কারণ আমাদের সনাতন ধর্ম হচ্ছে পরম্পরা ক্রমে একজনের থেকে আরেকজনের কাছে যাবে। আমি তোমাদের বলে দেই, তোমরা এই রাধামোহন রায়ের জয়ধ্বনি দিবে, পুষ্পরথ সুন্দর মতো করবে, আর গীতা ভাগবত আদি শাস্ত্র চর্চা করে সাধুগুরু বৈষ্ণবের চরণের ধ্বনি মাথায় নেবে, তোমাদের মনুষ্য জীবন সার্থক হবে। শুধু ভক্তমন্ডলী, আরো বলার ইচ্ছা ছিল, কারণ আজকে এবার জানেন যে এই ভাগবত পাঠের পরে বাংলাদেশের প্রসিদ্ধ লীলা কীর্তন দল এবং দলের যিনি প্রধান, তাকেও আমি চিনি, খুব ভালো কীর্তনী। ওনাকে যে পেয়ে গেলাম আমরা, এটা অবলীলায় গোবিন্দের রাধামোহন রায়ের কৃপায়। তিনি হচ্ছেন ভক্তপ্রবর শ্রী হৃদয় কৃষ্ণ দাস। উনি পাঠ করবেন, উনি কীর্তন করবেন, অষ্টকালীলা কীর্তন, বহু জায়গায় ওনার কদর।
আমি যেখানে থাকি বেশিরভাগই সাভারে উনি গেছেন, আরো দেশ বিদেশে অনেক জায়গায় উনি গিয়েছেন। তো আজকে আমি আলোচনা বেশি বড় করতে পারলাম না, যে পুষ্পরথ শ্রীকৃষ্ণ রাধারানীকে নিয়ে এই রথে চলেছিলেন এবং ওই রথটা ফুল দিয়ে সাজানো। আমাদেরকে ভাগবত শিক্ষা দিচ্ছেন, তোমাদের রথ ফুল দিয়ে সাজাও, হিংসা ছাড়ো, অহংকার ঝেড়ে ফেলো, পরশ্রী কাতরতা ভেতরে ঢুকতে দিও না, লোভী হইও না, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এই 6টা শত্রুকে থামাও, তোমার রথ পুষ্পরথ হবে। কাম মানে কামনা, ক্রোধ মানে রাগ, কাম ক্রোধ, লোভ মানে পাওয়ার আশা, কাম ক্রোধ লোভ, মোহ মানে মেতে থাকা, মদ মানে মাদকতা, আর মাৎসর্য মানে পরশ্রী কাতরতা। অন্যে ভালো খাচ্ছে দেখলে আমাদের চোখ কাটায়, ও ভালো খায় কে, ওর খাওয়া আমি বন্ধ করব, এটার নাম হলো মাৎসর্য। আমার গীতা ভাগবত বেদ উপনিষদে বললেন তোমার দেহ রথটা পুষ্পরথ হবে, এই 6টা রিপুকে তুমি দমন করো, আর ওই 6 রিপু দমন হবে। এই পুষ্পরথের অনুষ্ঠানটা যদি আমরা সার্থকতা মণ্ডিত ভাবে করতে পারি, সাধুগুরু বৈষ্ণব, আমি আর বেশি সময় নষ্ট করব না। আজকে কীর্তন নিয়ে এসেছেন দূর দূরান্ত থেকে, আর আমাদের সাধারণত এই মন্দিরে সে অনেক আগে কৃষ্ণ লীলা হতো, রামযাত্রা হতো, এখন অনেক বছর ধরে হয় না। তো এই বছর যেহেতু হচ্ছে, তো আমরা উপভোগ করব। আর আমরা যদি শ্রোতা ভালো থাকলে বক্তা ভালো হয়ে যায়, শ্রোতা ভালো হলে বক্তা ভালো হয়ে যায়, অর্থাৎ শ্রোতার জন্য কিন্তু শ্রোতা গুণে কিন্তু বক্তা গুণী হয়। আপনারা যেহেতু গুণমুগ্ধ শ্রোতা, ওনার গান শুনবেন। আর আজকে যে আয়োজন করেছে তরুণ বয়সী তরুণীরাও, এবং সকলেরই আশীর্বাদ আছে, আমি জানি এই বেতিলার গোসাই বাড়ির সকলের আশীর্বাদ আছে এই নতুন প্রজন্মদের। এরা যেন সুন্দর মতো এই জাগরণ যেভাবে উঠিয়েছে, পুনর্জাগরণ রেনেসা, এটা যেন ম্রিয়মাণ না হয়। অনুষ্ঠান করব, ধর্মীয় তত্ত্ব জানবো, এবং অনুষ্ঠানগুলোর তাৎপর্য কি। কারণ দোল পূর্ণিমা আমরা করি, দোল পূর্ণিমা কি জিনিস, দোল পূর্ণিমা এটাই আমরা জানি না। পুষ্পরথ কি, রথে আসি রথ টান দেই, কিন্তু পুষ্পরথ কাকে বলে বুঝলাম না, কিন্তু ভাগবতে ব্যাখ্যা আছে। তো আজকে আমি সংক্ষেপে বললাম, আজকে আলোচনায় যদি ভুল ভ্রান্তি হয় আপনারা আমাকে ক্ষমা করে দিবেন, আর ত্রুটি বিচ্যুতি হবে এই অনুষ্ঠানে আপনারা ক্ষমা করবেন। আগামীকালকে বিকেল 4টায় রথটান আছে, আর আজকে রাত্রি 2:30টায় প্রবোধনী কীর্ত হবে ধলেশ্বরী নদীর শাখা নদী আমাদের যেটা, সেই নদীর পাড়ে। আপনারা সেই প্রবোধনী কীর্তেও যাবেন, কারণ প্রবোধনী কীর্ত দর্শন করলে মানব জন্ম সার্থক হয়, কারণ ভগবানের ক্রিয়া হয় সেখানে, ক্রিয়া ভগবানের করুণা হয় সেখানে, কৃপা হয়। তা আপনারা সেখানে থাকবেন, আর ভোর 5টায় রথটান দেখবেন, আর কালকে বিকেল 4টায় রথটান দেখবেন। আর ভক্ত সেবায় আজকে ত্রুটি বিচ্যুতি হলে আপনারা ক্ষমা করে দিবেন। সবাই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং বেদের সেই কথাটা বলতে হয়, সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবে। জগতের সবাই যেন সুখী হয়, সবাই যেন নিরোগ হয়, কেউ যেন দুঃখ ভোগ না করে, এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শ্রীমদ্ ভাগবতের বিশ্রাম কামনা করি। জয় জয় শ্রী শ্রীমদ্ ভাগবত পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবে পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ ত্বয়ি স্থিতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় কৃষ্ণ।
জয় জয় রাম I'm
রাধে বলো হে রাধে গোবিন্দ বলে রাধে গোবিন্দ বলে রাধে রাধে বলো হে রাধে রাধে বলো হে রাধে রাধে বলো হে রাধে রাধে কৃষ্ণ শ্যামলা ধরে Oh!